পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক ঘটনা আগ্নেয়গিরি। একবার যদি আপনি এর গলিত লাভার মুখে পড়ে যান, তাহলে আপনার শরীর কয়েক সেকেন্ডেই ফুঁসে উঠে অদৃশ্য হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আগ্নেয়গিরি এত ভালোভাবে জিনিস ধ্বংস করতে পারে, তাহলে আমরা আমাদের দৈনন্দিন ময়লা এগুলোর মধ্যে ফেলে দেই না কেন? ভাবুন তো, আপনার বাসার প্রতিদিনের খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিকের বোতল, পুরনো মোবাইল, কাগজ, কাপড় সবকিছু একটা বিশাল আগ্নেয়গিরির মধ্যে ফেলে দিলে কি আর ফিরে আসবে? যদি তা হতো, তাহলে কি ঘটতো? বাস্তবে কি কেউ এটা চেষ্টা করেছে? আমেরিকার মানুষ একা বছরে প্রায় 254 মিলিয়ন টন ময়লা তৈরি করে, আর আমাদের প্রিয় বাংলাদেশ শহরগুলো মিলিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে প্রায় 13,500 টন বর্জ্য, যার মধ্যে ঢাকা শহর একাই 6,500 টনের বেশি। এত বিশাল পরিমাণ ময়লা কোথায় যাবে? জমা করে রেখে দূষণ বাড়াবো নাকি ধ্বংস করব? আর ঠিক এই জায়গায় মাথায় আসে এক পাগলাটে চিন্তা। যদি সব ময়লা আগ্নেয়গিরিতে ফেলে দিই? ভাই, আগ্নেয়গিরি তো এক প্রাকৃতিক দানব। একটা গালিতে যা ফেলে দাও সেটা সে গিলে নেয়। কিন্তু এই আইডিয়াটা কি সত্যিই কাজ করতে পারে? পৃথিবীতে প্রায় 1,500টি সক্রিয় আগ্নেয়গিরি আছে, কিন্তু এর বেশিরভাগই লোকালয় থেকে অনেক দূরে। এছাড়া সব আগ্নেয়গিরি সমান নয়। আমরা যেটা খুঁজব সেটা হবে শিল্ড আগ্নেয়গিরি, ধীরে ধীরে লাভা ছড়ানো আগ্নেয়গিরি। এবার ধরুন আপনি ময়লা ফেলেও ফেললেন, তখনও শেষ নয়। সব ময়লা লাভায় সম্পূর্ণ পুড়ে না, ফলে লাভা থেকে বিষাক্ত গ্যাস, কেমিক্যাল ও মাইক্রোপার্টিকেল ছড়িয়ে পড়ে। আর যদি ফেলা হয় পারমাণবিক বর্জ্য বা ইলেকট্রনিক্স, আপনি যা ভাবছেন, বাস্তবতা তার থেকেও ভয়ঙ্কর। বাংলাদেশের মতো দেশে, যেখানে বায়ু দূষণ এমনিতেই বিশ্বের মধ্যে অন্যতম মারাত্মক, সেখানে এমন কোনো পদ্ধতি পুরো পরিবেশকে ধ্বংস করে দেবে। তাহলে কি কোনো উপায় নেই? আছে। বাংলাদেশ ইতিমধ্যে চীনের সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একাধিক চুক্তি করেছে। ঢাকায় 42.5 মেগাওয়াট, নারায়ণগঞ্জে 6 মেগাওয়াট। এই প্ল্যান্টগুলোতে আবর্জনা পোড়ানো হয় উন্নত ফিল্টার ও প্রযুক্তি ব্যবহার করে, যেখানে দূষণ কম আর তাপ থেকে বিদ্যুৎ পাওয়া যায়। আর যদি কেউ বলে, ভাই এসব কিছু না, চলো ময়লা রকেট দিয়ে মহাকাশে পাঠিয়ে দেই, তাহলে বলি, ভাই সেটা হবে আমাদের পরবর্তী ড্রিম বাংলা ল্যাব এপিসোডের বিষয়। তাই মনে রাখুন, আগ্নেয়গিরি দেখতে যত আকর্ষণীয়, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। সব ময়লা আগ্নেয়গিরিতে ফেলে দিলে পৃথিবী হয়তো ময়লা মুক্ত হবে না, বরং আমরাই শেষ হয়ে যাব। এই ছিল আজকের ড্রিম বাংলা ল্যাবের বিস্ময়কর একটা কল্পনা। আপনি যদি এমন আরও অদ্ভুত, বৈজ্ঞানিক কিন্তু মজাদার ভাবনার ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কিছুই মিস না হয়। আমরা আনছি এমন সব কন্টেন্ট যা দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন, বাস্তবতা আর কল্পনার মাঝেও কত কিছু ঘটে যেতে পারে। ড্রিম বাংলা ল্যাব, কল্পনায় ডুব, বাস্তবতায় চোখ খুলে দাও।